চাঁদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কয়টি ইটভাটায় অভিযান পরিচালিত হয়েছে এবং কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ জানাবেন? চৈতি, কিছুক্ষণ আগে চাঁদপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর অবৈধ যে ইটভাটাগুলো রয়েছে সেটিতে অভিযান পরিচালনা করছেন। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন করেছেন এবং এই যে ইটভাটাগুলো অবৈধ সেটিকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে যে জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার অভিযান পরিচালনা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওনার সাথে জানতে চাইবো আজকে আপনারা কতটি ইটভাটায় অভিযান পরিচালনা করবেন? আচ্ছা, আমরা আজকে আসছি পরিবেশ অধিদপ্তরের সাথে এবং বাংলাদেশ আর্মির সহযোগিতা আছে, আমাদের সহযোগিতা আছে, বাংলাদেশ পুলিশ আছে, ফায়ার সার্ভিস আছে, সকলের সহযোগিতা নিয়ে আমরা আজকে এখানে টুকবি ব্রিক্সে এসেছি। এটা অবৈধ ইটভাটা, এই ইটভাটাকে ধ্বংস করার জন্য। এরপরে আমাদের আরো কার্যক্রম আছে, সামনে আরো হয়তো 2টা ইটভাটা ধ্বংস করবো। আর ফরিদগঞ্জে যতগুলো ইটভাটা আছে মোটামুটি আমরা সবগুলো টার্গেট নিয়েছি, সবগুলো আজকে ধ্বংস করার চেষ্টা করবো। যে চৈতি, আপনি শুনছিলেন আসলে এই জেলার মধ্যে 91টি ইটভাটার মধ্যে চাঁদপুরে কিন্তু প্রায় 41টি অর্থাৎ অর্ধশত ইটভাটা কিন্তু অবৈধ। তো প্রশাসন এক এক করে কিন্তু এই ইটভাটাগুলোতে অভিযান অব্যাহত রাখবেন। তো এই ছিল চাঁদপুরের ইটভাটার অভিযান নিয়ে আমার কাছে সর্বশেষ। চৈতি। শরীফ, ধন্যবাদ আপনাকে।